শুক্রবার এই দিনটা ছোট্টবেলা থেকে আমার এত বেশি স্পেশাল লাগতো। আম্মু সবসময় রোস্ট পোলাও এগুলো রান্না করতো। আর বিয়ের পর থেকে শুক্রবারটা আমি বেশি স্পেশাল করে রাখি। আর সারাদিন এত এত কাজ করার পর যখন দেখি আমার প্রিয় মানুষ আমার জন্য আমার পছন্দের ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে এসেছে, এই জিনিসগুলো আমার এত বেশি খুশির আর আনন্দের লাগে। জিনিসগুলো ছোট, বাট এই জিনিসগুলোতে খুশি আর আনন্দ আর সুখ অনেক বেশি। আসসালামু আলাইকুম। শুক্রবার এই দিনটা শুরু হয়েছে কাজ দিয়ে। সকালে উঠে আমার দেবর আর কি আজকে আমাকে উঠাইছে। তো ভাবি উঠেন রান্নাবাড়া করতে হবে। তো আমি উঠেছি প্রায় তখন 12টা। উঠেই আগে হচ্ছে আমার পাখিটার জন্য খাবার রেডি করছি। সো ওর খাবারটা আমি প্রতিদিন সবার আগে রেডি করি। তো ওর জন্য আজকে কি কি রেডি করব দেখাবো। আর এখানে হচ্ছে আমি আমার চা রেডি করছিলাম। ওর খাবার অলরেডি হচ্ছে আমি নামিয়ে ফেলছি, মানে দুধটা হচ্ছে গলতেছে, ওটা গলতে গলতে আমি আমার চাটা রেডি করে ফেলবো। আর আমার চোখে মুখে পুরো ঘুম। আমি ভাবতেছিলাম যে আজকে আসার খাবার রেডি করার আগে আমি একটু চা খেয়ে নিই, বিকজ অফ এত বেশি ঘুম পাচ্ছিল দুই চোখে, যা বলার বাইরে। সো আমি হচ্ছে চাটা বসাই দিয়ে এখানে আসছি, মানে চাল ধুচ্ছিলাম মেবি। সো এখানে হচ্ছে আমি খাসির মাংস, তারপর হচ্ছে চাল, এগুলো সব ভিজিয়ে রাখলাম। আর এখন হচ্ছে আমি আমার জন্য পরোটাটা ভেজে নিবার। ওই যে এটা হচ্ছে ইয়াসার দুধ, এটা অলমোস্ট গলে গিয়েছে। সো আমি আমার পরোটাটা রেডি করে ওর জন্য খাবার বানাবো। তো এখানে হচ্ছে আমি আমার জন্য 2টা পরোটা করলাম। আর আমার দেবর হচ্ছে ও খাবে না, ও মেবি বাইরে থেকে খেয়ে এসেছে, কারণ ও বাইরে গিয়েছিল একটা কাজে। সো আমার মনে হয় ও খেয়ে এসেছে। তো ওকে আমি আজকে জিজ্ঞেসও করিনি, কারণ আমার ঘুম থেকে ওটা এত বেশি বিরক্ত লাগছিল। আর তখন অলমোস্ট 12টা বাজে, আর ও ওই সময় খেয়েও ফেলে। আর ও না খেলে আমাকে বলে যে ভাবে আমাকে পরোটা করে দেন, আমি খাবো। সো এখানে হচ্ছে খাসির মাংসটা ভিজিয়েছি, দেখতেছিলাম যে আসলেই কি এটা ভিজতেছে বা ছুটতেছে কি না। আর এখানে ডালটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিব। এটা ডাল না, এখানে হচ্ছে পোলার চাল, 2 রকমের ডাল। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব আর হচ্ছে খাসির মাংস। যাই হোক, এখানে হচ্ছে এগুলো আমি ভালো করে ধুইতেছিলাম, কারণ এত বেশি ময়লা বের হচ্ছিল সবগুলো একসাথে দেওয়া, এই জন্য। আমি হচ্ছে ইদানিং ব্লগ করতে এত বেশি আলসামো লাগে, আমি জানি না কেন, বাট আমি চেষ্টা করি প্রতিদিন ছোট্ট একটা ব্লগ হলো আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের ব্লগটাও মোটামুটি বড়ই। আজকে সারাদিন আমি কি কি করেছি এগুলো। আজকে একটু ঘুমিয়েওছি বেশি, কারণ ইয়াসের বাবা আজকে মানে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে আসবে। সো ভেবেছি যে আজকে একটু ঘুমাবো। আর শুক্রবার আমরা আসলে কোনো কাজ না থাকলে ঘুমিয়েই পার করি বিকেলের পর থেকে, মানে একদম রাত 10টা পর্যন্ত। তো এখানে হচ্ছে আমি আমার নাস্তাটা কমপ্লিট করে এখানে আমি খাবার বসাই দিছি। অলমোস্ট খিচুড়ি বসাবো এখন, বিকজ অফ আমার হচ্ছে মানে মাংসটা এখনও ভিজে নাই। সো ভাবলাম খিচুড়িটা আগে রান্না করে ফেলে। আর এখানে আমি আগের দিন রাতেই পেঁয়াজ কেটে ডিপে রেখে দিছি। তো এইটা ব্রফ হয়ে একদম লেগে আছে। আর ওই দেখেন ছোটাছুটি করছে তেলাপোকা। এই তেলাপোকার যন্ত্রণায় প্রত্যেকটা দিন আমার রান্নাঘর পুরো ডিপ ক্লিন করতে হয়। আই থিঙ্ক আপনারা আমার মানে রান্নাঘরের দেওয়াল দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কতটা ডিপ ক্লিন করি। একদম টাইলসগুলো আমি ঘষে ঘষে ধুই, কিন্তু এই তেলাপোকা একদমই যায় না। যাই হোক, ও তেলাপোকা বাসায় থাকাও নাকি অনেক ভালো, অনেকেই বলে, জানি না আমি শিওর। কে কে জানেন অবশ্যই জানিয়ে দেবেন। যাই হোক, কয়দিন ধরে রাতে ঘুমাতেই পারি না ঠিক মতো, এই ডাকাতের ভয়। ভাই বিশ্বাস করেন, আমি চোর ডাকাত অনেক বেশি ভয় পাই। এই তেলাপোকা টিকটিকি এগুলোর থেকে চোর ডাকাত অনেক বেশি ভয় পাই, কারণ আমি ছোট্টবেলা থেকে চোর ডাকাত নিয়ে মানে অনেক বেশি ভয় থাকতাম। যাই হোক, এখানে আমি আমার চাটা হচ্ছে ঠান্ডা করতে দিছি। আমি আবার গরম গরম চা খেতে পারি না। আর এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি হচ্ছে খিচুড়িতে ঘি দিচ্ছিলাম। বিশ্বাস করেন, এই মোমেন্টটাতে এত বেশি ঘ্রাণ আসতেছিল খিচুড়ি থেকে, মন যাচ্ছিল এখনই খাই। বাট মাংস তো হয় নাই, কী দিয়ে খাবো? সো এই জন্য মাংসটা ভালো করে আমি খাসির মাংস যেহেতু একবার হচ্ছে আমি মানে গরম পানি দিয়ে ধুইছি, আর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছিলাম, যেন এক্সট্রা যে একটা স্মেল থাকে না যে খাসির মাংস, ওইটা যেন না থাকে। সো অনেকেই বলেন আপু আপনার হাঁড়ি পাতিলা তো মানে পরিষ্কার কীভাবে রাখেন চকচক করে, অনেক প্রতিদিন এই পাতিলটাতে রান্না করেন। তাও আসলে আমি হচ্ছে অনেক অনেক ভালো করে ধুই, আর সাথে আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করে। সো যেহেতু খাসির মাংস রান্না করতেছিলাম, এই জন্য আমি
অনেক বেশি মশলা ইউজ করেছি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাতে অনেক বেশি মশলা ইউজ করা হয়েছে। মশলা বলতে হচ্ছে আমি এখানে বেশি কিছুই দিইনি, জাস্ট হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে লবণ। এছাড়া এক্সট্রা কিচ্ছু ইউজ করিনি, কারণ আমি যে কোনো রান্নাতেই এই জিনিসগুলো ছাড়া এক্সট্রা কিছুই ইউজ করি না। শুধু রোস্টের মশলাটা আসলে এক্সট্রা করে ইউজ করা হয়। যাই হোক, এখানে হচ্ছে খাসির মাংসটা আমি রান্না করতেছিলাম, আর কখন রান্না করব, কখন আমার দেবরকে খাবার দিব, সো আমি খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছিলাম। আর খাসির মাংসটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিই। স্যার এখন হচ্ছে আমি ইয়াসার খাবারটা আজকে লেট করেই বানাবো। প্রথমেই বলেছিলাম ওর খাবারটা বানাবো, বাট আমি সময় করে উঠতে পারিনি, আর ও এখনও ঘুম থেকে উঠে নাই। সো আমি ভাবলাম যেহেতু উঠে নাই, সো আগে আমি রান্নাটাই আমাদের করে ফেলি দুপুরের জন্য। সো এখানে আমাদের রান্না প্রায় হয়ে আসছে, আর তখন ও উঠে গেছে। এই জন্য আমি ওর জন্য এখানে গরুর দুধ দিয়ে সুজিটা হচ্ছে আমি রান্না করে ফেলতেছিলাম। আর এখানে হচ্ছে আমি বাদাম, গরুর দুধ, ওটস এগুলো মিক্স করে নিচ্ছিলাম। আমি কালকে হচ্ছে ওকে সুজি আর কলা দিছিলাম, এই জন্য আজকে ওটস আর হচ্ছে বাদামটা দিই। আমি প্রতিদিন সকালে কিন্তু ওকে বাদাম দিই না, বিকেলে বাদামটা দেওয়ার চেষ্টা করি। যেহেতু কালকে কলা দিয়েছিলাম, এই জন্য আজকে বাসায় কোনো ফলও নেই, তো ভাবলাম হচ্ছে আজকে আমি বাদাম আর ওটসটা ইউজ করতে পারি। এটা অনেক বেশি হেলদি, ওজন বাড়াতে বাচ্চাদের সাহায্য করে। সো আপনাদের যাদের এই বয়সী বাচ্চা আছে আপনারা খাওয়াতে পারেন। যাদের বাচ্চা এভাবে খায় না তারা ওটসটা ব্লেন্ড করেও খাওয়াতে পারেন, বাট আমার বাচ্চা দানা যে কোনো খাবারই খেতে পারে ব্লেন্ড ছাড়া। আলহামদুলিল্লাহ, শুধু খিচুড়িটা আমি ব্লেন্ড করে ওকে খাওয়াই, কারণ আমার কাছে মনে হয় দানা খিচুড়িটা দিলেও খেতেও পারে না খিচুড়িটা, বাট অন্য সব খাবারেও খেতে পারে। আর এখানে এসে আমি দেখলাম যে যা হয়েছে ঘটনা, ইরফান সে হচ্ছে তার মার কোলে শুয়ে আছে, আর সে ঘুম থেকে উঠে মাথা চুলকাচ্ছে। যাই হোক, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে, মাশাল্লাহ। আর অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনার বেডরুমে ছবির মধ্যে কেন ওই কাপড়টা দিয়ে রাখেন। আসলে আমি রুমে নামাজ পড়ি, এই জন্য আমি কাপড়টা দিয়ে রাখি। যাই হোক, আর এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করলাম দুপুরে আপনাদের ভাইয়া আসার পর, নামাজ পড়া শেষ করে দেন একটা লম্বা ঘুম দিয়েছি, পুরো রুম অন্ধকার করে। দেন উঠেছি হচ্ছে একদম রাতে। আর রাতে ওঠার পর আপনাদের ভাইয়া দেখেন বাইরে থেকে কত কিছু নিয়ে আসছে। এখানে হচ্ছে ক্যাশনাট সালাদ, তারপর হচ্ছে এখানে পাস্তার আমার জন্য হচ্ছে এনেছিল বাইরে থেকে একটা সেট মেনু, আর সেট মেনুটা আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো সবই কিন্তু পাস্তা ক্লাব থেকে অর্ডার করা হয়েছে। সো ক্যাশনাট সালাডটা খেতে বেশ মজা ছিল, বাট বিলিভ করেন এই এতগুলো খাবার সব আমার একা খেতে হয়েছে, সাথে আমার দেবরও খাইছে, বাট এই সালাডটা পুরোটাই আমার একা খাইতে হয়েছে, কারণ ও এইসব সালাদ টালাদ খায় না। সো এই সালাডটা আমি একাই খাইছি। আর আপনাদের ভাইয়া তো অ্যাজ ইউজুয়াল বাইরের খাবার সে বেশি একটা পছন্দ করে না। আর আজকে যেহেতু বাসায় হচ্ছে খাসির মাংস আর খিচুড়ি আছে, সে তো জীবনও বাইরের খাবার খাবে না। যাই হোক, সবগুলো খাবার আমি আর আমার দেবর খাইছি, আর সালাডটা পুরো আমার একা খেতে হয়েছে। তারপর হঠাৎ করে দেখি আপনাদের ভাই নিচে গিয়েছে যে আমার জন্য এতগুলো স্প্রে, তারপর হচ্ছে চিপস, আর এখানে একটা হরলিক্সও আনছে। হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, এই জন্য এইগুলো দেখে আমি তো পুরাই অবাক। যাই হোক, সাথে আবার আমার জন্য একটা সেট মেনু নিয়ে আসছে অন্য একটা রেস্টুরেন্ট থেকে, যে তুমি যেহেতু মাংস, আমি আসলে গরু খাসি এগুলো খুবই কম খাই, সো বললো তুমি যেহেতু মাংস কম খাও এই জন্য তোমার জন্য আজকে রাতে সেট মেনু এনেছি। এই সেট মেনুটা আমার খুবই প্রিয়। সো দিন শেষে যখন দেখি ভালোবাসার মানুষ আমার পছন্দের ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখে, অনেক বেশি আনন্দ লাগে।